ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل شفيع عصياتمه وسيلة بك ساتمه شفيع عصياتمه وسيلة بك ساتمه तुम्हें छोड़कर कहाँ जाऊं बताओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले
জালালিয়া আল কোরআন গবেষণা পরিষদ কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে ইকরাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সর্বস্তরের দিনদরদী মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই জালালিয়া আল কোরআন গবেষণা পরিষদের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে আসতে পেরে আমি নিজকে ভাগ্যবান মনে করছি। যদিও আমার এই পৌঁছাটা কিছুটা বিলম্বে হয়েছে, তার কারণ মাওলানা সরওয়ার জাহান সাহেব তা বলে দিয়েছেন। হতেই পারে দূরপথ, ঢাকা থেকে এত দূরে আসতে গিয়ে ছোটখাটো ত্রুটি সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। তারপরও যে মহান আল্লাহ আজকে এই বিভিন্ন মায়ের সন্তানদের একত্রিত হয়ে পবিত্র কোরআনের তাফসীর শোনার জন্য এই বিশাল প্যান্ডেলের নিচে বসার সুযোগ করে দিলেন। সারা পৃথিবীতে যখন মানুষ কোরআন এবং কোরআনপন্থী মানুষদেরকে পৃথিবীর থেকে বের করে দেওয়ার সিদ্ধান্তে অনড়, গোটা দুনিয়াব্যাপী যেখানে কোরআনকে উৎখাত করার পেছনে মানুষ মরিয়া হয়ে লেগেছে, ঠিক এই মুহূর্তে গোয়ালা বাজারের সর্বস্তরের তৌহিদি জনতা আজকের এই বিশাল প্যান্ডেলের নিচে একত্রিত হয়ে পবিত্র কোরআনকে তারা নিজেদের জীবনে এবং শিরতাজ করে রাখতে তারা বদ্ধপরিকর হয়ে শপথ গ্রহণ করার জন্য এসে গেছেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। সুধী মণ্ডলী, আপনারা সকলেই জানেন এই পৃথিবীতে পবিত্র কোরআন এবং ইসলাম ধর্ম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। জগতের অন্য কোথাও শ্রী ভগবত গীতা নিয়ে এত কথা নেই। সারা পৃথিবীতে কোথাও কোন জায়গায় জিন্দাদিস্তা নিয়ে এত কথা নেই। দুনিয়ার সূর্যের উদয়ন থেকে অস্তাচল পর্যন্ত সারা পৃথিবীতে যেখানে মানুষ আছে সেখানে পবিত্র কোরআনের চর্চা হচ্ছে, পবিত্র কোরআন নিয়ে সেখানে আলোচনা হচ্ছে। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একটি থানায় পবিত্র কোরআন শরীফের যতগুলো কপি আছে, হাজরিন, গোটা আমেরিকায় বাইবেলের এত কপি পাওয়া যাবে না। এই পৃথিবীর এমন কোন দেশ নাই, এমন কোন জনপদ নেই যে জনপদে পবিত্র কোরআন নেই। কিন্তু পৃথিবীর অসংখ্য অগণিত জনপদ আছে যেখানে শ্রী ভগবত গীতা নেই, যেখানে রামায়ণ নেই, মহাভারত নেই, যেখানে নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট নেই। বাইবেল পৃথিবীর সর্বত্র পাওয়া যাবে না। ওল্ড টেস্টামেন্ট, তৌরাত পৃথিবীর সর্বত্র পাওয়া যাবে না। আমি তো মনে করি যে আমার বাংলাদেশে যদি কেউ তৌরাত খুঁজে বের করতে চায় তাহলে নেহায়েত তার মাত্র কয়েকখানা কপি হয়তো বের করতে পারবে। কিন্তু গোটা দেশে এই 54,000 বর্গ মাইলের ভেতরে তৌরাতের কপি সর্বত্র পাওয়া যাবে কি? একটু হাত উঁচু করে বলেন না। কিন্তু আল্লাহর মেহেরবানি, এই পৃথিবীতে এশিয়া বলেন, ইউরোপ বলেন, আফ্রিকা বলেন, দুনিয়ার তাবৎ যেখানে মানুষের বসতি আছে